40 মিনিট রাখি। হট এয়ার ওভেন ওই স্লাইডটা কেটে আমরা যে এখানে দিয়ে দিই মোমটা, এটাই মোম আউট না হলে স্টেন করা যাবে না। টেম্পারেচার কত থাকে? এটা হলো এই 74। 40 মিনিট আমাদের স্টেন, হ্যাঁ স্টেনে ওখানে হিট হওয়ার পর জাইলিনে 3টে জাইলিন প্রত্যেকটার মধ্যে ডিপ করতে হবে 2 থেকে 3 মিনিট করে। ওখানে 40 মিনিট আর এখানে হচ্ছে 2 থেকে 3 মিনিট করে হ্যাঁ, প্রত্যেকটাতে। প্রত্যেকটা জায়গায় ডিপিং করতে হবে কারণ মোমটা জাইলিনে ক্লিয়ারিং করতে হবে। ডিপিং মানে বারবার উঠানামা করতে হবে? হ্যাঁ হ্যাঁ, যেরকম 2 মিনিট ধরে। হ্যাঁ। তারপরে ওখান থেকে রিহাইড্রেশন 100% থেকে শুরু হবে রিহাইড্রেশন। এটা হলো 1 থেকে 2 মিনিট আর 10 ডিপস। আর ফ্রোজেনের সময় কুইক করব। এত কুইক করব মানে যত তাড়াতাড়ি স্টেন করা যায়। 100%, 90%, 80% 70, 60, তারপরে এটাও 60। 100%, 90%, 70%, 60%, 60%। জি জি, আপনার না এইবার আসার কথা, রবিবার আসার কথা। ও 2 দিন আছে, আমি 1 থেকে 2 মিনিট আর 10 ডিপস। তারপরে ওয়াটার রাখতে হবে 2 থেকে 3 মিনিট। ওয়াটারে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। তারপরে আবার হেমাটক্সিলিন রাখতে হবে ওয়াটারে কত? সরি, ওয়াটারে কত? 2 থেকে 3 মিনিট রাখতে হবে। দেন ওয়াটারে 2 থেকে 3। হেমাটক্সিলিন রাখতে হবে 1 মিনিট, রাখার পর আবার 2 থেকে 3 মিনিট এটা রাখতে হবে ওয়াটারে। তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালকোহল, অ্যাসিড অ্যালকোহলে রাখতে হবে 1 থেকে 2 ডিপস, আবার ওয়াটারে 1 থেকে 2 মিনিট। তারপরে ওয়াটারে 1 থেকে 2। অ্যামোনিয়াম ওয়াটার, অ্যামোনিয়াম ওয়াটারে 1 থেকে 2 ডিপস। একটু দাঁড়ান, আপনি একটু তাড়াহুড়ো দিবেন না। ওয়াটারে রাখলাম, তারপরে কি? হ্যাঁ, ওয়াটারের পরে আবার হলো ট্যাপ ওয়াটার ওয়াশ 1 থেকে 2 মিনিট। তারপর ইউসিনে দিতে হবে 1 থেকে 2 মিনিট। সব ডিপস করতে হবে। তারপরে 60%, 70, 80, 90, 100 দিয়ে আবার সব ডিহাইড্রেশন। হ্যাঁ 1 থেকে কতক্ষণ? 1 থেকে 2 মিনিট। 70%, তারপরে কি? 60, 70, 80, 90, উপরে। 100, 67 না, 60, 70, 90, 80, 100, 80। 90, আচ্ছা, 100। যখন আপনি হচ্ছে ডিহাইড্রেশন করতেছিলেন তখন তো 80 বলেননি, তখন 80 হবে না। না না, 80 থাকবে একটা। ওই যে আগের বারটা 80 ছিল। এই 7 জায়গায় চলে যাবে। তাহলে হচ্ছে কি 100। একটা প্যানেল দেখলো CD1, CD2, তারপরে P66, মানে ডায়াগনোসিসের উপরে প্রথমে অ্যাপ্লাই করবে, কারণ এই অ্যান্টিবডিতে 100। কারণ আমি তো ধরেন এক রোগী একরকম অ্যান্টিবডি দেবে না, দেবেন না ইয়ার হাট্টু একটা অ্যান্টিবডি, তারপরে ওর সাথে Ki67 দেয়। এক এক রোগীর সাথে এক একটা দেয়, প্যাটার্ন দেয়। রেন্টিসের জন্য আলাদা, নন হস্কিং এর জন্য আলাদা, হেমানজমের জন্য আলাদা, এরকম আলাদা আলাদা প্যানেল করা থাকে। ধারণা থাকে এই রোগীর এই 4টে অ্যাপ্লাই করে আগে, যদি দেখি যে হয় না আবার এগিয়ে আর 2টা করবো। এভাবে করবো। হ্যাঁ, প্রথমটার মধ্যে দিয়ে রাখবো, দ্বিতীয়টার মধ্যে দিয়ে রাখবো, তৃতীয়টার মধ্যে দিয়ে আমরা এটা ডিপিএক্স মাউন্টিং করবো। আমাদের স্পেশালিস্টের হলো, সব স্পেশালিস্টের নিয়ম একটাই, ওখানে ওয়াটার তার পর্যন্ত সব স্লাইডে নিতে হবে। আপনি যদি হেমাটক্সিলিন দেন, হেমাটক্সিলিন স্টেন হয়ে যাবে, ইউসিন স্টেন হবে। আর আপনি যদি স্পেশাল স্টেন চান, হেমাটক্সিলিন বাদ দিয়ে যা করবো আমি তাই 1% পার এডিক অ্যাসিড দিব, হেমাটক্সিলিন বাদ দিয়ে। লেখেন আপনার? হ্যাঁ, 15 মিনিট, 10 থেকে 15 মিনিট দিয়ে আমরা ট্যাপ ওয়াটার ওয়াশ করবো 5 মিনিট। 5 মিনিট। তারপর শিফট রিয়েজেন্ট দিয়ে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। শিফট রিয়েজেন্ট 10 থেকে 15 মিনিট দিয়ে এটা ওয়াশ করতে হবে 2 থেকে 3 মিনিট ট্যাপ ওয়াটারে। তারপর হেমাটক্সিলিন দিয়ে রাখতে হবে
হেমাটোক্সিন দিতে হবে 20 সেকেন্ড। হেমাটোক্সিন 20 সেকেন্ড দিয়ে 60, 70, 80, 90, 100% 1 থেকে 2 ডিপস করে এটা করতে হবে। না না না, একটা দিলে হবে। সবগুলো একটু দূরে দিন। 1 থেকে 2 ডিপস, মানে কুইক করতে হবে একটু। তারপরে শুকায় ডিপিএক্স মাউন্টিং। এটার সাথে খালি সর্বপ্রথম যদি সুগার কি এয়ার ড্রাই নাকি ডিহাইড্রেশন? এয়ার ড্রাই, এয়ার ডিহাইড্রেশন তো আপনি করলেন না। আর এইখানে পিএইচডি করতে হলে শুধুমাত্র 1% পার রেডির আগে হলো যোগ করবেন হলো এই স্লাইভা স্যালাইভা ডায়াস্টেস। ডাস্টার। স্যালাইভা ডায়াস্টেস পিএইচডি স্টেজ। পিএইচডি স্টেন করতে হলে শুধুমাত্র এটা দিয়ে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট সেটা হচ্ছে পিএইচডি স্টেজ। PhD? কিসের? হ্যাঁ, সব সেম। এটা ওয়াশ করতে হবে 1 থেকে 2 মিনিট। মানে একটা স্টেন আগে শিখাইলাম, 2টি স্টেন হয়ে গেল। হুম। এটা হচ্ছে পিএইচডি। এর দিয়ে হলো হিটের ওই স্লাইডটাকে শুকাইতে হবে, মানে ট্যাপ ওয়াটারে দিয়ে স্লাইডটাকে হেমাটোক্সিন নাক পর্যন্ত হিটের কার্বন ফুকসিন দিতে হবে, দিয়ে হিট করতে হবে। হিটের কারণ এটা 1 থেকে 2 মিনিট রাখতে হবে। 1 থেকে 2 মিনিট। রাখার পর 20% সালফারিক অ্যাসিড দিয়ে 2-3 বার ওয়াশ করতে হবে। 20% সালফারিক অ্যাসিড দিয়ে 2-3 বার ওয়াশ করতে হবে। তারপর ওয়াশ করার পর আবার ট্যাপ ওয়াটারে আবার ওয়াশ করতে হবে 1-2 বার। তারপরে মিথিলিন ব্লু দিয়ে রাখতে হবে 30 সেকেন্ড। তারপরে এটা হলো এয়ার ড্রাই। ট্যাপ ওয়াটার ওয়াশ করে বাতাসে শুকিয়ে মাউন্টিং করতে হবে। মিথিলিন ব্লুর পরে তো আবার ট্যাপ অর্ডার দিবেন। হ্যাঁ হ্যাঁ না তারপরে এয়ার ড্রাই হলো না? হ্যাঁ, এয়ার ড্রাই। মিথিলিন করে এয়ার ড্রাই। মিথিলিনের পরে ওয়াশ ওয়াটার পেস্ট হয়ে যাবে। তারপরে এয়ার ড্রাই। তারপরে মাউন্টিং মাউন্টিং করতে হবে। আর ফাইট স্টেইন শুধুমাত্র 5% সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড অ্যাড করতে হবে। বিশেষ জায়গায় 5% দিলে স্টেইন জিমসা। জিমসা স্টেইন হলো ওই সেকশনটা ওয়াটার থেকে নিয়ে জিমসা দিয়ে রাখতে হবে, জিমসা সলিউশন। মানে হেমাটোক্সিলিন ওখান থেকে শুরু। হেমাটোক্সিন দিব না, ওয়াটারের পরে জিমসা ওয়ার্কিং সলিউশন দিয়ে রাখতে হবে 1 মিনিট। 1 মিনিট। জিমসা ওয়ার্কিং সলিউশন। হ্যাঁ, 1 মিনিট রাখার পর এর যে পরিমাণ হলো কেমিক্যাল দেওয়া হয়েছে তার অর্ধেক ওয়াটার দিতে হবে, দিয়ে 10 মিনিট রাখতে হবে। অর্ধেক অর্ডার দিয়ে 10 মিনিট। ওই ওয়ার্কিং সলিউশনের থেকে অর্ধেক। হ্যাঁ, অর্ধেক। অর্ধেক হ্যাঁ, order আপনি যদি 1 ml দেন, তাহলে এটা 0.5 ml। হ্যাঁ 0.5 ml ওয়াটার দিয়ে 10 মিনিট। 10 মিনিট রাখতে হবে। রাখার পর এটা ট্যাপ ওয়াটার ওয়াশ করতে হবে 2 থেকে 3 মিনিট। এই যে ওয়াটার দিলাম এটা কি ডিস্টিল ওয়াটার? তাহলে আবার ট্যাপ ওয়াটার আসলো নাকি? এটা কিন্তু ট্যাপের ওয়াটার। ওটা তো দিয়ে আরো 10 মিনিট রাখলাম, আর আবার ওয়াটার ওয়াশ করতে হবে 5 মিনিট। 5 মিনিট। 5 মিনিট ওয়াশ করতে হবে, আবার 5 মিনিট ওয়াটারে রাখতে হবে, ট্যাপ ওয়াটার রানিং ওয়াটার। রানিং ওয়াটার। তারপর টেপ ওয়াটার তো আপনি 2 থেকে কত বললেন? 5 মিনিট। তারপরে 5 মিনিট। হ্যাঁ শেষ। শেষ। তারপর 60, 70, 89% অ্যালকোহল দিয়ে মাউন্টিং, বিটিএক্স মাউন্টিং। 90 এখানে 100 হবে না নাকি? হ্যাঁ, সব এক। আচ্ছা 100 হ্যাঁ। এটা কি 100 তে একটা না? হ্যাঁ দিয়ে তারপর মাউন্টিং। একমাত্র এফবি ছাড়া আর ফাইট ছাড়া সব নিচের ধাপ একই অ্যালকোহল। ক্রিস্টাল ভায়োলেট হলো ওয়ার্কিং ক্রিস্টাল ভায়োলেট সলিউশন দিয়ে রাখতে হবে 3 থেকে 4 মিনিট। ট্যাপ ওয়াটারও ওয়াশ করতে হবে 2 থেকে 3 মিনিট। রাখার পর
এটা 60-70-80% অ্যালকোহলতে ডিপিএক্স মাউন্ট। কঙ্গো রেডের এটা সেকশন কাটতে হবে শুরুতে 8 থেকে 10 মাইক্রোনে 8 থেকে 10 মাইক্রন সেকশন। মানে নর্মাল সেকশনের থেকে একটু মোটা। মোটা, হ্যাঁ। তারপরে কাটার পর কঙ্গো রেড সলিউশন দিয়ে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট। রাখার পর ট্যাপ ওয়াটার, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 1 থেকে 2 মিনিট ওয়াশ করতে হবে। 1 থেকে 2 মিনিট ওয়াশ করতে হবে। তারপরে ওই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কতক্ষণ রাখবো? 1 থেকে 2 মিনিট ওয়াশ। ওয়াশ রেখে দিতে হবে। মেয়ার্স হ্যামার, হ্যাঁ মেয়ার্স হ্যামারটা পটাশিয়াম হাইড্রোক্সাইড কি ওই দিয়ে রেখে দেই নাকি হ্যাঁ, হ্যাঁ, এই দিয়ে রেখে- ঢালতে থাকি? দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে ওয়াশ করতে হবে। একটা দিন রেখে ওয়াশ দিব আর কি। মানে এমন না যে ঢালতে থাকি। এখন হলো মেয়ার্স হ্যামাটক্সিলিন, মেয়ার্স হ্যামাটক্সিলিন 1 থেকে 5 মিনিট রাখতে হবে। এই কঙ্গো রেডের ইয়াতেই তো কম্পোনেন্টের সাথে এই সব থাকবে, শুধু নিয়াসিমাটোক্সিলিন। হ্যাঁ, হ্যারিস দেবো না, ওই সময় অন্য গুলো হ্যারিস দিছি না পিএসএ, এটা মেয়ার্স হ্যামাটক্সিলিন দিব। আচ্ছা, ওই অন্যান্য স্পেশালিস্ট যেগুলো বললেন সেখানে হচ্ছে হ্যারিস হেমাটক্সাইলিন, আর কঙ্গো রেডে শুধু হচ্ছে মেয়ার্স মেয়ার্স। ইংলিশে আমরা যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে হ্যারিস হেমাটোক্সিলিন না? হ্যাঁ, দিয়ে ওয়াটার ওয়াশ 1 থেকে 2 মিনিট, 60, 70, 80, 90, 100 দিয়ে শুকায় ডিপিএক্স মাউন্টিং। ওয়াটার 1 থেকে 2 মিনিট, তারপর হচ্ছে ডিহাইড্রেশন, তারপর ডিপি। ওয়ার্কিং টলিডিন ব্লু দিয়ে রাখতে হবে 10 মিনিট। ওয়ার্কিং টলিডিন ব্লু। রাখার পর এটা ট্যাপ ওয়াটারে ওয়াশ করতে হবে। হ্যাঁ, চলে ওয়াশ করতে হবে 2 থেকে 3 মিনিট। তারপর 60, 70, 80, 100%। 70, 80, 100%। ও 99 90 আছে সবখানেই, একটু দিয়ে একটা গ্যাপ করবে, আপনারা ওইটা নিয়ে নেবেন। সবগুলাই 60, 70, 80, 90 100% এটা হলো শুকায় ডিপিএক্স মাউন্টিং। শুকাতে হবে, তারপর এয়ার ড্রাই আর কি এটা করে। ডিহাইড্রেশনগুলো সবই বলে সেল ব্লু। হুম, এটা কি ছিল এটা? এটা অ্যালকোহল 100% অ্যালকোহল। ক্যালসিয়াম গুলোর হলো শুরুতে 3% গ্লাসিয়াল অ্যাসিডিক অ্যাসিড রাখতে হবে 3 মিনিট। তারপর ট্যাপ ওয়াটার ওয়াশ 1 থেকে 2 মিনিট। তারপর অ্যালসিয়ান ব্লু দিয়ে রাখতে হবে 30 সেকেন্ড। তারপরে ওয়াশ করতে হবে 1 থেকে 2 মিনিট। তারপরে নিউক্লিয়ার ফার্স্ট এড দিয়ে রাখতে হবে 1 মিনিট। নিউক্লিয়ার ফার্স্ট এড ফার্স্ট এড কতক্ষণ? 1 মিনিট। এটা ট্যাপ ওয়াটার ওয়াশ 1 মিনিট। ট্যাপ ওয়াটার ওয়াশ 1 মিনিট দিয়ে 60, 70, 80, 100% অ্যাসিড অ্যালকোহল দিয়ে ডিপিএক্স মাউন্টিং। এখন হলো এমটি মেসন স্ট্রাইকম সাইনের বাফারে, নরমাল সাইনের বাফারে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা। বাফার এগুলো কনসেন্ট্রেশন 2 থেকে 3 ঘন্টা। 2 থেকে 3 ঘন্টা। এটা রাখার পর আয়রন হেমাটক্সিলিনে রাখতে হবে 10 মিনিট। ট্যাপ ওয়াটার ওয়াশ 1 থেকে 2 মিনিট। রাখবো কত? 10 মিনিট। ফেব্রিক স্কারলেট অ্যাসিড ফুকসিন, কি? ফেব্রিক স্কারলেট অ্যাসিড একটু বানানটা লিখে নেই আমরা, একটু দাঁড়ান। মলিবুলিক অ্যাসিড, এটা রাখতে হবে 5 মিনিট। ফসফোমোলিবডিক ফসফোটাংস্টিক অ্যাসিড। মোলিবডিক ফসফোটাংস্টিক। ফসফোমলিবডিক ফসফোটাংস্টেনিক অ্যাসিড। এটা 1 থেকে 2 রাখবো এটা 5 মিনিট রাখতে 5 মিনিট। 5 মিনিট। এরপর ট্যাবলেট একটা দিন।
হ্যাঁ আপনি থাকেন ডিপের কাছে থাকেন। দেন ট্যাপ ওয়াটারের তারপরে এটা ট্যাপ ওয়াটারে 1 থেকে 2 মিনিট ওয়াশ করার পর একটু দেন, তবে 5 মিনিট। এনিথিং ব্লু 5 মিনিট রাখার পর ট্যাপ ওয়াটারে ওয়াশ 1 থেকে 2 মিনিট। তারপর 60, 70, 80, 90, 100% অ্যালকোহল ডাই ডিপিএক্স মাউন্টিং।